হাই রে হাই, এই শীত তুলছে, শরীরের সামনে একবার পুইরে ওঠে। হ্যাঁ, কেন বাতেন এখনো কাম ধরস নাই? কাম ধরিনি মানে কও কি তুমি? ইনে কিছু হয়ে পারে না। তুই মানুষটা আইসো 8টার সময়, এখন বাজে বেলা 11টা, 3 ঘন্টা হয়ে গেছে গা। খেতের কোনো কাম হয় নাই, এই জেলা কাম করছস। এই মগের মুলুক পাইছস নি? হ্যাঁ, টিয়া সারা কাম করছ তুই? টিয়া নাস না, আসলে আজান দিলি তো টিয়া করে নিবি নি। এই ভাই, বেশি টেয়া করবে না, করলাম না তোমার কাম। টেয়ার করলাম দাও না। বাতেন হন 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 হন। আরে সেটা রাগ করস কে? মনে কর যে সকাল সকাল আইসস, 3 ঘন্টা হয়ে গেছে গা, কামটা করার লাগবো না? এই জেলা কাম করলে গেলে পোষাবো? কাম কর কর, সমস্যা নাই গিয়া। কাম করবো ঠিক আছে, আমরা গরিব মানুষ, কামলাতে খাই, আমরাও কিন্তু মানুষ, বুঝছো? যে রোদটা উঠছে এই রোদটা কি তোমার চলে পারে না? শরীরে গুলে যায়। আচ্ছা আচ্ছা করেক্ট। মনে কর যে আইসস শরীর টাইমে 3 ঘন্টা কাম করস নাই গিয়া, একটু দেখে হইলে কাম কর, তাড়াতাড়ি জানো। হ্যাঁ আচ্ছা হোক। ভাই ও আর কুলা হাঁটতাছি না, পানি নিয়ে হো বাইর থেকে যাও। পানি খামু, গলা শুকিয়ে গেছে, কাটে গেছে করে। যাও তাড়াতাড়ি পানি নিয়ে হো। তুই আমাকে অর্ডার করতেছস, আমি তুই পানি নিয়ে আমু? 2 কোদাল মানুষ নাই গিয়া, তার আগেই পানি দিতে লাগছে। হ্যাঁ পানি 300 টাকা নেই মানে আমার গলা শুকিয়ে কাট হয়ে গেছে গা। তুমি পানি খিলাবা, নাহলে কাম করবো না। আমি গেলাম গা কিন্তু। থাম থাম। আচ্ছা তুই কাম করতে থাক, আমি পানি আনতেছি, কাম কর। যারা যান দেখি বালাহানি কাম করছস। এটা দেখা যাবো নি, আমার শরীরে যা টুক পাবো আর টুক করবো। যাও তুমি তাড়াতাড়ি আনো পানি। আসলে তুই কেন করিস? কামলা নিচে দিয়ে মানে মানসিক মানুষ মনে করে না। কেন বাতেন তোর না কামের স্টাইল? হ্যাঁ এবার যদি আইল কাটস, 1 সপ্তাহ নাকবে, 1 বিঘা তোর আইল কাটতে গেলা, এবার কাম করে পোষাবো? পোষায় না, তাহলে গেলাম গা আমি। কাম করবো না আমি। থাম থাম, এমনি আইগা কথা কথা রাগ করস কে? তুই যেভাবে কাম করতেছ কাম করলে তো পোষাবো না, সেইটা কইলাম। তুই তাও রাগ করস। আচ্ছা ঠিক আছে, পানি খা, পানি খায় কাম কর নে। ঠান্ডার মধ্যে বইয়া খাই। ঠান্ডার মতো বইয়া খানাবো কে? হ্যাঁ, 1 ডক পানি তো খাবি, এনে খারাই দেখে তো খাম যায়। নে খা। তোমার ব্যবহারটা আসলে চাস্তার হয়ে গেছে আজকে। বইয়া খামু পোষাবো না, পোষা আমি কাম করবো না। তোমার পানি খাম না, কামও করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় 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 আয়। নাও খা, একদম ঠান্ডা, ফ্রিজ থেকে নিয়েছি। হ্যাঁ পানি নিয়ে আইসো কি কো? মুড়ি বিস্কুট টিস্কুট কিছু নিয়ে পারবো নাই? মুড়ি বিস্কুট কিছু নিয়ে পারবো নাই কে? হ্যাঁ এই কাম কথা নিয়েছে তোর নাকি মুড়ি বিস্কুট নিয়ে আমু? আর তুই আইলে 8টার সময় ভাত খাইয়া, এখন বাজে 11টা, 3 ঘন্টা হয় নাই কে? তার আগে তোর খিদে লাগছে? তোমার ব্যবহার খারাপ, আমি কাম করবো না। তোমার পানিও খাম না, থাকো। খা খা, পানি খা। এই আজান দিলি গেলে আমি মুড়ি নিয়ে আইরো, জহর আজান দিলি নিয়ে আমু। নে নে খা। আজান দিলে মুড়ি না, জহরে আজান দিলে গরু বসে ভাত খাম। ওইলে কাম করবো না, হলে কাম করবো না, আগে কয়ে দাও। আহা, এই অবেলায় তুই গরু গোস্ত কোনো পাস? আচ্ছা মালবক কলা দিয়া মুড়ি নিয়ে আইরো, মা হাইয়া খাবি। খাওয়া দাওয়াটা এটা চাষ স্যার মানে নেন যাবো, কিন্তু কথা একটাই ভাই, কি? যে রোদ পড়ছে এই ঠাডা পড়া রোদে তোমার কাম করতেছি, কাম লাগলে কিন্তু আমি মানুষ। তুমি 300 করে দাও না, আজকে তোমার কাম করবো, টেহা দেন 500। চড়া রোদ বোঝো না। কামের যে ডকশন, 300 জায়গায় 500, যদি কাম ভালো মতো করলি নি খুশি হবে, আর 100 দিলাম নি, হেন আর 200 চাইতেছস। বুঝছি, তোমার কাম করা আমার পোষাবো না, আমি আমার তো যাই গে। আচ্ছা হোক, সমস্যা নাই গিয়া, 500 দিবনি। খা পানি খা, পানি খায় কাম শুরু কর দাদা। এটা সাদা পানি খাওয়ার মনে হয়, শরবত করে নিয়ে এলে তা তো হইল নি। এই নাক কেন তোমার? হ্যাঁ, আগে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনলাম। আল্লাহ তোমার টেয়া পয়সা দিছে, ধনী মানুষ, মন ডালা বড় করে, বুঝছো? এবার ফকির মন নাই, এবার কামলা নিও না। আচ্ছা খা খা খা। অনু ভাই, হ্যাঁ আমি 10 কথার এক কথা কই নেই কি? এই যে কাম করতেছি, হ্যাঁ। ঠাডা পড়া রোদ, এই রোদে বিড়ি খা ভিতর ডাটা আরো কাঠ হয়ে জায়গা। সিগারেট খান লাগবো, সিগারেট নিয়ে আয়ো।
এক প্যাকেট সিগারেট নিয়ে আসবা গুলি গালি ভালো হয় ডারবি আইনো তুমি আবার সিগারেট রাখবো না হ্যাঁ বিড়ি তোর জোড়ে না আবার সিগারেট খাবি সিগারেট খেয়ে কাম করবি ফাইজলে আমি শুনেছে না না কাম না তো মানে আমাকে মারা মানে বুঝি না তুমি এখন থেকে 5 মিনিটের মধ্যে সিগারেট না আনলে তোমার কাম করবো না আমি কয়ে দিলাম কিন্তু কি হয়েছে সিগারেট নাকবো সিগারেট কখন রাখবো এখন থেকে 5 মিনিটের মধ্যে নাহলে কাম করবো না এখন থেকে 5 মিনিটের মধ্যে সিগারেট রাখবো নাহলে কাম করবো না এই শালার পাটা যা জান দিকে যা কোথাও নে তোর মতো কামলার আমার দরকার নেই কা তোর মতো কামলা ছাড়া আমার চলবো যা যা আমার ঘরে যা যা এই মতো যাবি কোনো কামের দরকার নেই যা শালার বদমাশ কোনকার ভাই আসলে ব্যাপারটা হলো কি চলার ওই তো মাথা ডালা হিট হয়েছে সিগারেট নাকবো না বেরিয়ে না কামটা করে টিয়া বাড়া দিও সমস্যা আমি কামলা নিবো না তুই জান থেকে যা তোর মতো কামলা আমার দরকার নেই কা শালা ভাত পাস না আমি তুই কামে নিয়ে আহি কাম করাই টিয়া পয়সা দেয় হিন্দিতে চাল কিনস তরকারি কিনস বউ উদ্দে খাস তেল যাচ্ছে না তেল যাচ্ছে যা যা এদিকে বিয়া দেহা নিয়ে চার হইলো ঠকাইবে নি হইলো ও ভাই হাই গা আসলে আসল টিয়া দিলি কাম করবো জোতা রাখছ জোতা এই মুহূর্তে কে হরবি নইলে কিন্তু জোতা দিয়ে বাইরে আসে আমি তো দাঁড়াবো যা এই কোদাল নিয়ে যা আমি শালা কোনকার বিড়ি খাবো না সিগারেট নে তো কম যন্ত্রণা সহ্য করে নেই কে ও আবার সিগারেট খাবো আর কাছে বদমাস সারা শয়তানে কে তুমি তো কই কাম কর ও কাম করবো না ওই তুই কামলা নিয়ে আহ কামলা নিয়ে কাম করো ওর কথাই শুনলাম কামলা দিয়ে কাম করাই আমি রেস্ট এই আর কোনো রেস্ট জানা যন্ত্রণা শেষ এই শয়তান শুনে শয়তানকে ধরা রাখবো মানুষ চেনে না নয়ন তোর ভাই একটা চারাল রে কি করছে এত লুজ ব্যবহার থাকে তোর কামলা দিছি কামের এলা কম বেশি হয়েছে হেরা না কেউ মেও তারপরে কইছি যে আমি বিড়ি খাম না গরমের মধ্যে সিগারেট খাম এই কথা কইছি দিকে আমাকে মাইরে ধরে আরে নাচতে নিতে খেতাই দিল তোর তো জুতে পিটা করা উচিত শালা তুই আমার বন্ধুর বড় ভাইয়ের কাছে তুই সিগারেট খাবার চাস এখন কামলার বাজারে অন্য নাই বন্ধুর বড় ভাই হয় কামের দাম তো কোনদিন 100 টাকা বাড়ায় দেয় না কামলার হিসেবে অন্য হিসাব করে লাভ নাই বুঝছস ব্যবহার আসলেই খারাপ গরমের মধ্যে কাম করা যাওয়ার গেছে কেরা তক মানুষ বাঁচে না খালি মানুষটা বই আছি তাই বাঁচতাছি না ও গেছে কামলা দিবে আর এত লোভ শালি আরে কামলা কি মানুষ হাউস করে দেয় পেটের দেয় কামলা দিবে গেছি ও বাবা নুটন বাড়িতে চাল নাই খুব অভাব নুটনে চলতেছি বুঝছস তারপরেও জানের ডর কার না আছে এই জানের ডরে এই রোদের মধ্যে কেউ কাম করা যায় না তুই গেছিস কামে শালা অভাবে যাই রে অভাবে হয় স্বভাব নষ্ট নয়ন টিয়া পয়সার অভাব নুটন দূর করার কোনো বুদ্ধি নাই এই বুদ্ধি থাকলে কি আজ আমি বইয়া তোর বাপের তো মোটামুটি আছে আমার এখন চলেই না নুন আনতে পান্তা ফুরা যায় কস একটা ব্যবসার আইডিয়া আছে কি আইডিয়া আইডিয়াটা বাস্তবায়ন হইলি তুইও লাভবান হবি আমিও লাভবান হব কি কই বিড়িটা আগে খাই জ্বালা এই সিগারেট খাবার যদি চাইছি তুমি এত কেসাল কেরে বদমাস কি খবর বিড়ি খাই গেছস না আমরা তো মানুষ না আমরা এআই আই না আই তোর গুষ্টি মারি আয় শালা এই মারাইছস না এই কি খবর হ্যাঁ আমি তো খাই নাই তুই খাস নাই না খাস নাই একসাথে বইয়া খাইতেছস আর তুই খাস নাই না নয় খাইছি আমি কি তোমার এখন কামলা দিছি আমি গ্যাস দেবো না কি হয়েছে গিয়ার দেখাম না গিয়ার দেখাম না শালা বদমাস জানি গা কোন তালে বললাম খালি কথায় কথায় মারি খাই জানি না The next day. ভাই হ্যাঁ কি হয়েছে এই কি হয়েছে কান্দস কে আচ্ছা যে ব্যাপার কি হয়েছে কবি তো বাতেন বাসে না কি কস কি হয়েছে আর জানি না কি মান হইছে কাল কিনা দেখলাম ভালো মানুষ বিছনা থেকে উঠাইতেছে না
বাসে না মরে কয় কি নালু ভাইকে দিলে খবর দে মাপ নিমু। কান্দিস না হঠাৎ করে কি হইলো? আরে এটাকে আমি কত কিছু কইছি, মাসছি পর্যন্ত অন্য মানুষ তাও বাইরের মতো দেখছে, কামলা দিছে, কামে আল্লাহ ত্রুটি দেখলি গেলে মাসছি তাও কিছু কই নি। রাইতে বেলা হয়ে গেতে আসছিলাম, সকালবেলা কি হইল বাসে না। ডাক্তার দেশ নাই? কি জানি কয় নালু ভাই ডাক দিয়ে দিল মাপ সাপ নিমু। আরে আমার মাপ না লাগবো, সেটা তো খুব অন্যায় করছি। চল ওর বাদ যাই, মাপ নিয়ে আই গে। কম জানা কম মরে জায়গা শৈল কি সুন্দর ঠান্ডা, জ্বর তো আহে নাই, ওইলোটা কি হঠাৎ করে? ওই তো চিন্তা ভাই, মানুষের শরীর কুলসুম ঠান্ডা হয়, মরণের রাস্তায় গেলি। আরে মাফ করে দিও ভাই, আমি আর বাঁচবো না। শালা চুপ কর গেছি, শালা মরে যাবো গা। আমরা কি মরে গেছি রে? আমরা থাকতে তুই মরবি কি জন্যে? ভাই আমরা বসে দেখতে বাতন মরবো আঙ্গ চোখের সামনে, এটা কেন চায় চায় দেখবো? আমরা কি বাতনের জন্য কিছু করা হয় না? বাতন ক্যাঙ্গল লোক না, বাতন মরলে কিন্তু ভাই আমিও বাঁচবো না। আমি ছোটবেলা থেকে এখানে বাতনের হাতে বার হয়েছি। কান্দিস না, খালি কান্দ। বাতেন ডাক্তার দেখাইছিলি? ডাক্তার কি কইছে? কি কমার দুঃখের কথা ভাই, বাতি পাই না। আর ডাক্তার কোন থেকে দেখামু? আমার মরণের ঘন্টা বাইচে গেছে গা, আমি মরে যাম গো ভাই। তোমরা আমাকে সবাই মাফ করে দিও। এই শালা চুপ কর, খালি মরা না, মরা এত সহজ? হ্যাঁ চাইলে মরণ যায় ভাই, বাতনে কি ব্যবস্থা করুন যায়? আমরা বাজে থাকতে তুই মরবো, এটা আমরা মারি নিবার পামু। বিকেল ওরা ডাক্তার দেখার ব্যবস্থা কর, ডাক্তার দেখুক, টেস্ট করুক, কি হয়েছে না হয়েছে তখন বোঝা যাবো। তার আগে খালি মরা। হ্যাঁ ভাই ঠিক কইছ, ডাক্তার দেখান রাখবো। ডাক্তার একটা ওষুধ দিলে ঠিক হয়ে যাবো গা, আর মরা মারাইছে। কিন্তু ডাক্তার দেখাতে তো টেয়া নাকবো, ওর কাছে টেয়া নাই, আর আমার কাছে তো নাই গাই, আমি ফকির জানোই। টেয়ার ব্যবস্থা কিভাবে করে করি? আমার কাছে টেয়া থাকলে সকালে আমি চিকিৎসা করার নিয়ে গেলাম নি, এই টেয়াই তো আটকে গেছি গা। আমার বন্ধু টেয়া করে মরবো ভাই, আমার একটা অনুরোধ, আমার কয়টা হাজার টাকা আওলাদ দাও, আমার বন্ধু চিকিৎসাটা করি। বদমা শুনুকার, তুই আমার টেনতে আওলাদ নিয়ে তোর বন্ধু চিকিৎসা করবি, আর আমি চাই দেখবো? এই আমি কি এত ছোট লোক হয়ে গেছি গা? বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? এই বাতেনের চিকিৎসা করতে যদি 2 বিঘা জমি বেতন লাগে তাও বেচমু। ক ডাক্তার দেখাইতে কয়টা নেবো? ক নাকবো না ভাই, ফাউটিয়া খরচ করো না, আমি বাঁচবো না। আবার এই কুশুনি কথা কয়, জীবনে মাছ শান্তি চাস, মনে সাহস রাখ, বাস পিছালা। ভাই ডাক্তারের ভিজিট হলো 600 টাকা, আর টেস্ট টুস করে মনে রাখবো 1000-1200, সর্বসাকল্য 2500-3000 টাকা হইলেই হবো। 2500-2000 টাকা? ওইরকম 2500-2000 টাকা নালুর পেশা সবসময় থাকে, বুঝছস? আমি আরো মনে করছি যে 10,000 টাকা হিসেব দিব। 2800 আছে, এই যে 2500 যা ভাই। হ্যাঁ পুরোটা এটাই দিয়ে দাও, আমার একটা ফলের জুস মুস খাওয়া মনে হয়েছে। আরে ফলের জুস খাবি, দিয়ে দাও ভাই। আচ্ছা নে, আর ফল কিনে গেলে আচ্ছা তাহলে বিকেলে ডাক্তার দেখাইস, ডাক্তার কি কয় না কয় আমাকে জানাবি, কয় টাকা নাকে তাও আমাকে জানাবি, বুঝছস? ভাই আমি একলাই সামলার মুতু মুহিত নাও যাই। না, আমি ডাক্তার বলে যাওয়ার না, কাটা চুলা ভাব দেখলে গেলে খুব ভয় লাগে, আমার অপছন্দ খুব। তুই কি নিয়ে যা। আচ্ছা ভাই। ভাই দোয়া করো। অবশ্যই দোয়া আছে বাতেন, তাহলে যা, কিচ্ছু হবে না, আল্লাহর রহমত সব ঠিক হয়ে যাবো গা। তাহলে বিকেলে নিয়ে যাস। ডাক্তারে বলে নিয়ে যাই না, ডাক্তারে বলে যাওয়ার হাতে তুই ভালো হয়ে যাবি গেছাগরা, অত চিন্তা কিসের? আচ্ছা আমি গেলাম তাহলে। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে। ভাইয়ের দরদ কি ভাই, কি মহব্বত, পুরাটাই বলছে। খুব ভালো না। আমার ভাই বলবো দিস না, আমার ভাইটাকে মাফ করে দিস।
আল্লাহ মাফ করবো। শালা বাট পারে রা থামিস তোকে ছাই দিয়ে ধরতাছি। খা খা এই আর খাম না। না খালি বাঁচবি, 2 দিন দিয়ে খালি স্যালাইনের পানির উপর আছে, কিছু খায় না। ভাই তোমার দেখার জন্য আমার আত্মাটা ছুটে গেছিল, তুমি আইছো, খুব খুশি হয়েছি। ভাই তোমার ভাই কত কাম কাজ করছি, কত সময় কামে ফাঁকি দিয়েছি ভাই, কত খারাপ ব্যবহার করছে, আমার মাফ করে দিও ভাই, আমি বাঁচবো না। তুই আমারে মাফ করিস রে বাতেন, আমিও মনে হয় তোরাতে অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমারে মাফ করে দিস। কিছু হবো না, কিছু হবো না। তোর না দেখলাম পরশুদিন ভালো মানুষটা, হ্যাঁ রাইতেও বালা, সকালে ওইটা কি বান হইছে, আর বিছনা থেকে ওঠা হয় না। ভাই হ্যাঁ তোমার কাছে আমার একটা শেষ দাবি আছে। দাবিটা হইলো, কি দাবি? মনে করো যে আমার যে রোগ ধরছে, আমি বাঁচি না বাঁচি, তাও তাহলে চিকিৎসা করে দেওয়া দরকার। কিছু টাকা পয়সা যদি আওলাদ হিসেবে দিলানি ভাই, আমি পরে কাম কাজ করে সব শোধ দিয়ে দিলাম নি। আমার একটা শেষ দাবি ভাই। হেই তুই এগুলো কি কস? আমার মন কি এতই ছোট হয়ে গেছে গা, তোর এই দূর সময় তোরে আমি ঠেয়া আওলাদ দেবো? ধরে যে এটা 1500 আছে, এটাও নে ধর, 2000 আছে, ওবনা এটা দিয়ে। ভাই আর কিছু নাই, যে ফলে জুস টুস খাওয়ার মনে হয়, খুব ঘন ঘন খাওয়ার মনে হয়, গুলগুস খান না গে, খালি শক্তি হবো। এই যে এটা 200 টাকা আছে, ধর এটা দিয়ে ফলের জুস খাইস, স্যালাইন খাইস, একটু ফলমূল খাইস। আর নাই আর না এটাই নিয়ে হবো রে। আচ্ছা ভাই, আমি তো পারবো না। তুই আর ওর দিকে দিলু খেয়াল রাখিস। হ্যাঁ আরে তাহলে ডাক্তার ডুক্তার দেখা কি কি নাগে না নাগে আমার ইদুল জানাইস, প্রয়োজনে আমি যা যা লাগে দেওয়ার চেষ্টা করবো, বুঝছস? আর উপর আমার একটা হকও আছে। হ্যাঁ ভাই, আরে বলো হ্যাঁ ভাই, তুই এটা কি করস? ওই যে তেমন ও অসুস্থ, মানে দেখ পারাইছি, তা তোরা খোঁজ দিল কারা? নয়ন গেছিল আঙ্গ ভাই, কয় বাতেন বাঁচেই না, ওরাতে 3 দিন আগেও দেখা সুস্থই তো দেখলাম, হঠাৎ করে অসুস্থ, দেওয়া না সুগা কার্ড হয়ে গেছে গাছাড়াটা। হ্যাঁ বুঝছি বুঝছি। স্যালাইনের পানি ছাড়া কিছু খায় না। তা নয়ন তোরা যা কি কইছে? ভাই বাতেন বাঁচে না, বাতেন তোমার দেখ পাচ্ছে, আমার বাড়িতে কাজ বাজ করছে না, হ্যাঁ হ্যাঁ তাই এখন ও অসুস্থ হলে তো আরে দেহার প্রতি আমার একটা হক তো থাকেই। অবশ্যই থাকে। ডাক্তার দেখাবে নিয়ে গিয়ে টেহা পয়সা কিছু দিছস? হক আছে বুঝো নাই, টেহা তো দেনই নাকবো। কত দিছস? পকেটে আসিল 2200 টাকা, তা দিয়ে দিলাম পুরাটাই। যা আমি নয়নরে কইলাম যদি টাকা পয়সা নাগে আমি আরো দিয়ে দিমনি, সমস্যা নেই। বুঝবার পাইছি। নয়ন, হ্যাঁ ভাই, তা যে ভুলু যে টেহাটা দিছে দেখি কি ব্যাপারে টেহা দিল, কি ব্যাপারে টেহা? বাতানি চিকিৎসাটা তুমি দেখে কি করো? আমি দেখি আবার দিয়ে দেবো, দেখি দে, আমি দে দেই বড় ভাই না ভাই, 2200 টাকার মধ্যে আরো মনে করো 1000 টাকা যোগ করে দিব। হ্যাঁ যত লাগবে অতই দেবো, বেশি সমস্যা নেই। হ্যাঁ তা ধরেন ডাক্তার যে দেখাইলি, ডাক্তারে কি কইছে? তুমি যে করে টাকা দিছো ভাই, ডাক্তার দেখাইতে শেষ, রংপুর থেকে বড় ডাক্তার আইছে তো, আইয়া পরে দেখে এত পরিমাণ টেস্ট দিছে, এই টেস্ট আবার রংপুর যায় করার না গো, 5-7 হাজার টাকার মামলা। পরে ওইটা এত আর কুলে না, পরে ওর ফলে জুস টুস খিলে ডাক্তার দেখে আয়া বসছি। এখন রোগ ধরা পারে নেই এখনো? ডাক্তার এমনিতে কইলো, কয় বিশাল বড় রোগ, কালা জ্বর, আচ্ছা তলে তলে হইছে, টেস্ট না করলে বোঝা যাবো না, আপাতত কয় মরণ ব্যাধি, এটা ঠিক না, সম্ভাবনা বেশি। কালা জ্বর আসলে খুব খারাপ জিনিস। এখন হোক
বাতেন থামিস টেয়াটা কিছু দেয়া দেখা দেবো নয়ন তুই আল্লাহ আমি সাইড আছি আর এনে থু আরে নয়ন এখন কথা হইলো কি মনে কর ডাক্তারে যে রোগটা এখন ধরা হয় নাকি বাতেনে কিন্তু আমি রোগ ধরে আনাইছি এখন এই মুহূর্তে হ্যাঁ বাতেন মনে করছে সুস্থ হয়ে যাবো গা হেই ভাই না তুমি কি আজারে কথা কও বড় এমবিবিএস ডাক্তারই ধরা হইলো না কি রোগ ও সুস্থ হয়ে যাবো গা আরে ডাক্তার দরবার না পাইছে তাই কি হয়েছে আমি কিন্তু ধরে হারাইছি এখনই সুস্থ করবো দেখবি হেই তুমি না আজারে কথা কই না সিন ভাই টেহা ছাড়াই টেহা ছাড়াই এই দেখ এখনই বাতেন উইটা খারাপো হেই হ্যাঁ শুরু করবো আরে না ভাই না কবরেজি করন যাব না এ মরার পর খড়া ডাইলো না পরে মরে যাবো গা তোমার দোষ হবো মামলা করবো হন কবরেজি দেখ ওষুধ দিয়ে আইছি ওষুধটা দিলি মনে করছে ঠিক হয়ে যাবো এই না অন্য করে না ভাই না করে না না ডাক্তারি চিকিৎসা করেন না আমি করন যাব না এই যে এটা হলো ওষুধ ঠিক আছে তুই হ্যাঁ রুম থেকে সাইড কর ভাই না কি করো চাও তুমি অনেক চিকিৎসা নিম্ন বেশি কথা কস না এই দেখ এই মুহূর্তে বাতেন ঠিক হয়ে যাবো বাতেন ভাই তুমি কিছু কর না গাই আটকাও মারবো বান আমি তো কিছুই বুঝতাছি না ওই যে কাম করে বাতানা ফাঁকি দিছে আর রাগ ঝাড়বো এখন অসহায় পাইছে না করো ভাই বলো তুই এনু ভাই তুই খালি তাম ছাড়া দেখ বাতেন কি ভাই হানি উইটা খারাপ রোগ টোগ সব ভালো হয়ে গেছে গা আর হার দিকে এমরে এনু থাকবি এক পাউন্ড বাতান তোর অসুখ হয়েছে না দুধ গা আমি এই যে মনে করছে ওষুধ দিমু ওষুধ মনে করছে অসুখ ভালো হয়ে যাবে গা বাতেন উঠে বাতেন উঠে উঠ নলে কিন্তু বাইরে আমার দেখা না ওরা কই আমি দিলাম কিন্তু এটা দিলাম উঠ লো দেখছস হাই হাই এই অবস্থা কেন হ্যাঁ কি করে উঠে খারাপ দেখছস হ্যাঁ দেখছস অবস্থা কেরে বাতেন আই কোন যাস তুই হ্যাঁ কি খবর কেরে নয়ন ভাত পারি না ভাত পারি বুঝি না আমি কোন অসুস্থ হ্যাঁ অসুস্থ হইতি অসুস্থ আর বান কইরা নাটক কইরা বাট পারি কইরা সবার কাছ থেকে করে টেহা নিতেছে বুঝছস আমার কাছে উঠে আনিছে আর মেলাবাসের কাছে টেহা নিছে আমি খোঁজ নিছি আবার তোর টেন টেহা নিতেছে সেই জন্য মনে করে আমি আই বসি এই শালা বাতেন মুখে গেল বাতেন মুখে গেল কোনো ভাই আমি ইনু আমার কোনো দোষ নাই না সব নয়নের বুদ্ধি নয়ন যাওয়া করে কইছে আমি ওবাকে শুনছি আমার মাফ করে দাও ভাই আই থাম কোন যাস আমার কোন বলাস হ্যাঁ আজকে বাড়াম খারাপ মানুষ ছিল তোরা এই কি খবর ভাই এই ক এ পর্যন্ত কয়জন রাতে বাট পারি করছস ক কারো তো করি নাই হ্যাঁ কারা তো কারো নাই ভাই এটা বিশ্বাস হলো তোমার এটা তো আমার বিশ্বাস হয় না দুইজন কারা তুমি আমরা দুজন বাদ আর কারা করছস আর কারো হাতে না ভাই, সত্যি কথা কও। মারি কারো হাতে করি নাই আচ্ছা যাই হোক আমার টাকা গোটাই কোনো বাটা ও জানে হ্যাঁ কোনো বাটা গোটাই বললাম না আমি জানি না সব বুদ্ধি আর এই মিজা কথা সবার খাবার হলো তো ঠিকই খাইছুন তুমি ক কি খাইছস ক কি খাইছস ই আমরা খাইছি ফলের ভাই কি খাইছে বুঝো না তুমি কি খাইছে এগুলা কি খাই বুঝো না তুমি বুঝছি তো হ্যাঁ হ্যাঁ মদ খাইছস গাঁজা খাইছস না এই গাঞ্জা খাও 2 মাস থেকে বাদ দিছি বাদ দিছস এই নাড়ি তো দর এই যে তোর টাকা নে একবার আজকে বাড়াম ফাড়াম এই কি বাড়াম ফাড়ার আগেই পাশে আসতাস শালার বদ নাই সেটা কোনো কর এই দুজনে কান ধরে তো বাবার আজ জীবনে কারো তো এরকম বাটপারি করবি না কান্দর এনু উঠ বস কর আর জীবনে কারো তো বাটপারি করবি আর জীবন কারো হাতে বাট পারি করুম না রকেট গেল রে দেখছস শালা কিরম পুং দিয়া